বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে তৈরি করেছে। জাহান্নামের আগুনটাকে রেডি করার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, হে জিব্রাইল, আমি জাহান্নামের আগুনটাকে প্রস্তুত করেছি, তুমি গিয়ে দেখো আসো জাহান্নামটা কেমন। বাইরে আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের কিনারায় যাওয়ার পর জাহান্নামের আগুনটা দেখলেন এত বেশি ধাউ ধাউ করে, এর পাওয়ারটা এত বেশি একদম বেড়ে গিয়েছে, এর ভেতরের অবস্থা একদম খারাপ। এর ভেতরে যদি মানুষ পড়ে মুহূর্তের ভিতরে একদম জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনটাকে দেখার পরে রব্বে কারিমের দরবারে চলে আসলেন। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, হে জিব্রাইল, আমি তোমাকে জাহান্নামের আগুনটা দেখার জন্য পাঠিয়েছিলাম, জাহান্নামের আগুনটা তুমি কেমন দেখে আসলা? ভাইরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বে কারিমকে বলেন, প্রভু, জাহান্নামের আগুনটা দেখার জন্য আপনি পাঠিয়েছিলেন, কিন্তু কত আমায় রব্বে কারিম আগুনটার দৃশ্য এমন, ওই আগুনের মধ্যে যদি মানুষ অথবা কোনো কিছু পড়ে মুহূর্তের ভিতরে একদম জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, ওই সময় মহান রব্বে কারিম বলেন, জিব্রাইল, আবারও তুমি জাহান্নামটা থেকে আসো, জাহান্নামের কিনারায় তুমি আবার চলে যাও, একবার দেখার মাধ্যমে হলো না, আবারও তুমি চলে যাও। ও মুসলমান ভাইরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জাহান্নামের আগুনটাকে দেখার জন্য রওনা হয়েছেন। জাহান্নামের কিনারায় যখন শুধুমাত্র গেলেন, দেখেন জাহান্নামের উপরে এইভাবে একটা পর্দা দিয়ে রেখে দেওয়া হয়েছে, একদম ডেকে রেখে দেওয়া হয়েছে। ওই পর্দার উপরে কিছু জিনিস রেখে দেওয়া হয়েছে, মানুষের মনের বাসনা, মানুষের কামনা বাসনা, শয়তানি দুষ্টমি যা কিছু আছে, মানুষের নফসের কুমন্ত্রণা, সব কিছু এই জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছে, পর্দার উপরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। মানুষ যদি গুনাহ করে তাহলে ওই জাহান্নামের ভিতরে পৌঁছবে, মানুষ যদি মদ পান করে ওই জাহান্নামের ভিতরে পৌঁছবে, মানুষ যদি জিনার কাজের মধ্যে জড়িত হয় ওই জাহান্নামের আগুনের মধ্যে একদম পৌঁছবে, মানুষ যদি পর্দাহীনতায় ভুগে ওই জাহান্নামের আগুনের ভিতরে ঢুকবে। আমার মুসলমান ভাইরা, মানুষ যদি গান বাদ্যের মধ্যে জড়িত হয়ে যায় মানুষ, তাহলে ওই জাহান্নামের ভিতরে পৌঁছবে। নারী যদি অন্য পুরুষের সঙ্গে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, একজন পুরুষ যদি আরেকজন নারীর সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, ওরা জাহান্নামের আগুনের ভিতরে পৌঁছবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে একদম ভয় পেয়ে গেলেন। এই যা কিছু দেখলাম পর্দার উপরে রেখে দেওয়া, মানুষ তো বেশি অংশ এগুলোর মধ্যে জড়িত হবে। মানুষ গুনাহ থেকে দূরে থাকতে পারবে না, মানুষ মদ থেকে দূরে থাকবে না, মানুষ জিনা থেকে দূরে থাকবে না, মানুষ পরকীয়া থেকে সবাই বাঁচতে পারবে না, পর্দাহীনতা থেকে বাঁচতে পারবে না, পর্দা মানুষেরা লঙ্ঘন করবে, গান বাদ্যের মধ্যে জড়িত হয়ে যাবে, হারাম কাজের মধ্যে জড়িত হয়ে যাবে। অতএব মানুষ তো জাহান্নামের আগুনের মাধ্যমে জ্বলবে। মহান রব্বে কারিমের দরবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল, শুনে রাখো, আমি তোমাকে দ্বিতীয়বার জাহান্নামের আগুনটাকে দেখার জন্য পাঠিয়েছিলাম, তুমি জাহান্নামের আগুনটা কেমন দেখে আসলা? ওই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বে কারিমকে বলেন, প্রভু, আপনি জাহান্নামকে দেখার জন্য দ্বিতীয়বার পাঠিয়েছেন, আমি দ্বিতীয়বার জাহান্নামটাকে দেখে আসলাম। মানুষের জন্য এত সব কাজকর্ম পর্দার উপর রেখে দেওয়া হয়েছে, মানুষ যদি ওই কাজগুলোর মধ্যে জড়িত হয়ে যায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ও দয়াময় রব্বে কারিম, পর্দার উপরে
সামনে দেখে আসলাম মানুষ তো অবশ্যই কাজগুলো করবে, অধিকাংশ মানুষ গুনাহ করবে এবং জাহান্নামের আগুন দিয়ে জ্বলবে। মহান রব্বে কারীম বলেন, এ ফেরেশতা শুনে রাখো, ওই জাহান্নামটা আমি কেমন ভাবে রেডি করলাম তুমি জানো নি? আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা শুধুমাত্র দেখলেন, মানুষ কিভাবে জ্বলবে এটাও তিনি অনুমান করে নিলেন। আমার মুসলমান ভাইরা, ওই জাহান্নামের আগুনটাকে মহান রব্বে কারীম কি ভয়ানক করে তৈরি করেছেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করছেন, সাহাবীরা রে, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কেমন ভাবে রেডি করেছেন, প্রস্তুত করেছেন? ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামটা কেমন ভাবে রেডি হয়েছে আমাদের তো জানা নাই, আপনি এবং মহান রব্বে কারীমে ভালো জানেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে যখন রেডি করেন, প্রস্তুত করেন, ওই সময় একদল ফেরেশতাকে পাঠালেন, এরা ফেরেশতারা, জাহান্নামের আগুন তোমরা তৈরি করে আসো, আসো, প্রস্তুত করে আসো। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যান্য ফেরেশতাগণ সবাই জাহান্নামের আগুনটাকে রেডি করার জন্য চলে গেলেন। ওর আগুনটাকে অনেক দিন পর্যন্ত জ্বালাতে লাগলেন। একদিন দুই দিন না, একদিন দুই দিন না, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, ফেরেশতাগণ 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের পাওয়ারটা শুধু বাড়ালেন, আগুনের হিটটা শুধু বাড়াতেই লাগলেন। বাইরে আমার, লক্ষ্য করে দেখুন, 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, 1 বছর ধরে, 1000 বছর ধরে জাহান্নামের আগুনটাকে তোমরা রেডি করছো, এবার আমার দরবারে আসো, জাহান্নামের আগুনটা কেমন ভাবে তৈরি করলাম আমাকে জানায় দাও। বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خفت موازينه
فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم محمد की आमद सिराजम मुनीरा فصلوا عليه كثيرا كثيرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबार मदीना ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমানে আল্লাহ জমিনে আল্লাহ সামনেতে আল্লাহ পিছনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দত্তপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে ইলজাম সামনে উপবিষ্ট সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি কলিজার টুকরো পর্দানশীল মা ও বোনেরা রব্বে কারীমের অসংখ্য দয়াময় জান্নাতি পরিবেশে বসবার সুযোগটুকু পেয়েছি এজন্য সে মহিয়ান গরিয়ান রব্বে কারীমের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার হাদিয়া পেশ করছি সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত যতজনে আছি শেষ পর্যন্ত থাকবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ আমি আশা পোষণ করি মুনাজাত শেষেই সকলে রব্বে কারিমের কাছে কিছু কান্নাকাটি করে রব্বে কারিমকে কিছু বলে কয়ে এরপরে সবাই ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। এই জায়গায় বসার মাধ্যমে
আমরা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? আর একটু জুড়ে চাই, কতটুকু লাভবান এটা হিসাব করে তন্ন তন্ন করে যদি খুঁজি তবুও পাওয়া যাবে না। শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতটুকু জানিয়ে দিয়েছেন, দ্বীনি মাহফিলে বসার, দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার মাধ্যমে রব কতটা খুশি হন এতটুকু যদি জানতে পারি, তাহলে ঘরের ভিতরে, বাসার ভেতরে খাতা বালিশ ছেড়ে, সব কিছু ছেড়ে খোলা ময়দানে বসতে বাধ্য হয়ে যাব আমরা। এত বেশি ফজিলত মহান রব্বে কারিম আমাদেরকে দিয়েছেন, এত বেশি মর্যাদা মহান রব্বে কারিম আমাদেরকে দিয়েছেন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ প্রেরণ করা হয়, ওই জায়গার মধ্যে যারা অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেয়। ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ পাঠানো হয়, ওই জায়গার মধ্যে যারা শুধুমাত্র বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান। ওই মজলিসের বৈঠকের যেখানে মানুষ বসে আছে, এর চতুর্পার্শ্বে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের এত সব ফেরেশতাকে পাঠায়া বসায়া দেন। এত বেশি করে ফেরেশতা আমাদের চতুর্পার্শ্বে বসে থাকে, আল্লাহর আকাশ থেকে যদি ছোট্ট একটি সুই জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই সুইটি জমিনের মধ্যে পড়বে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাদের উপর পড়ে যাবে। এত বেশি করে মহান রব্বে কারিম ফেরেশতা প্রেরণ করেন। কিন্তু এই জায়গার মধ্যে বসে ফেরেশতা কখন পাবো? যখন আমরা এই জায়গায় বসবো। কেউ যদি মনে করে আচ্ছা ঘরের ভিতরে বৈশা বৈশাই শুনি, ঘরের ভিতরে তো আওয়াজ আসে, বাঙালি না, বাঙালির একটু বুদ্ধিটা অতিরিক্ত একটু বেশি বুঝে, 1 কেজি বেশি বুঝে কমপক্ষে, ঠিক কিনা? এটার নাম বাঙালি। কি বাঙালি কেমন চালু? একটা ঘটনা বলে, রম্য কিসসা আর কি। আমেরিকাতে একবার একটা প্রতিযোগিতা দেওয়া হলো যে মঙ্গল গ্রহে কয়েকজন লোক আমরা পাঠাবো, যাবতীয় খরচ যা চায় তা দিয়ে আমরা পাঠাবো। কিন্তু কথা হলো সে মঙ্গল গ্রহে গিয়ে আসতেও পারে, নাও আসতে পারে, তবে ফেরত না আসার সম্ভাবনা বেশি, মরার সম্ভাবনা একটু বেশি। কে কে আছো, রাজি আছো? ফর্ম ফিল আপ করো। সারা বিশ্ব থেকে অনেকেই বললো দেখি মোটা অঙ্কের একটু টাকা পাওয়া যায় কিনা। অনেকেই ফর্ম পূরণ করলো। এই ফর্মগুলো পূরণ করার পরে আমেরিকাতে একটা বৈঠক হবে, সবাই এভাবে বসা, বলা হলো কারা কারা যাইবা, রাজি আছো? সর্বপ্রথম ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান একটা লোক হাত উঠে বললো আমি রাজি আছি, মঙ্গল গ্রহে আমি যাব। আচ্ছা তুমি কি চাও? আমি 1 লক্ষ টাকা চাই। 1 লক্ষ টাকা, এটা দিয়ে কি করবা? 50,000 টাকা দিয়ে একটা স্কুল তৈরি করব, আর 50,000 টাকা আমার বাড়ির পরিবার পরিজন এদেরকে দিয়ে দেব, এরপরে মরি আর বাঁচি যাই হোক, কোনো সমস্যা নেই। বললো আচ্ছা। আর কে আছো? এদিকে রাশিয়া থেকে একজন হাত উঠেছে, রাশিয়ান, আমি আছি। কি চাও? 2 লক্ষ টাকা চাই। বলে ইন্ডিয়ান চায় মাত্র 1 লাখ, তুমি 2 লাখ। আচ্ছা তোমার 2 লক্ষ টাকা যে পাইবা, এটা দিয়ে তুমি কি করবা?
বল 1 লক্ষ টাকা দিয়ে একটা হসপিটাল তৈরি করব, মানুষ যাতে এটার মধ্যে সেবা শুশ্রূষা পায়, আর 1 লক্ষ টাকা আমার পরিবার পরিজনকে দিয়ে দিব। 2 লাখ শেষ না? 2 লাখ শেষ। ওই পিছন থেকে কর্নার একদম বসে এক বাঙালি একবার হাত উঠায়, সবাই যখন তার দিকে তাকায় হাত নামায়। বিশেষ করে ভারতেরটা যখন বাঙালির দিকে তাকায় তখন চুপ হয়ে যায়। ভারতের বাংলাদেশে ভয় পায় না? দেখছেন না মিছিল শুরু হয় দিল্লি না ঢাকা, ঠিক কিনা? এইভাবে পিছন থেকে এক বাঙালি দেখা যায় হাত একবার উঠায় আর একবার নামায়। শেষ পর্যন্ত বলল, যিনি সভাপতি আছেন উনি বলল, একবার হাত উঠে আবার নামাও কেন? বাঙালি বলো ঠিক আছে, রাজি আছি। 24-এর আন্দোলনের পর সাহস বাইরে গেছে। যখন হাত উঠেছে বলো ঠিক আছে তুমি কি চাও? বলে আমি 3 লক্ষ টাকা চাই। যত কুবুদ্ধি আছে সব বাঙালির কাছে, ঠিক কিনা? যখন বললো যে 3 লক্ষ টাকা, আচ্ছা তুমি এই 3 লক্ষ টাকা দিয়ে কি করবা? ইন্ডিয়া তো ইন্ডিয়ান, সে তার উদ্দেশ্য বলল। রাশিয়ান যে আছে সেও তার উদ্দেশ্য বলল। তোমার উদ্দেশ্যটা কি সেটা বলো। বাঙালি এখন চিন্তা করে 3 লক্ষ টাকা তো চাইব, যদি পাই তাহলে কেমনে কি করব? 3 লক্ষ টাকার মালিক তো হওয়া লাগবেই, এতে যা করার আছে তাই করতে হবে। যখন বলল তুমি 3 লক্ষ টাকা দিয়ে কি করবা, বলে সবার সামনে এটা বলা যাবে না, আপনার কানে কানে বলতে হবে। যেহেতু নিলামে আপনিই দিবেন, রায় তো আপনার, যেহেতু আপনি নিলাম দিবেন, ঘোষণা আপনিই দিবেন, সিদ্ধান্ত আপনিই দিবেন, আপনার কানে কানে বলতে হবে। ঠিক আছে আসো আমার কানে কানে এসে বললো। আইসা বলে দেখেন আমি খুব গরিব মানুষ, বাঙালি, চতুর্দিকে ইন্ডিয়ায় একদম বের দিয়ে রাখছি, জুলুমের শিকার সব সময়। 3 লক্ষ টাকা যে আমি চাইলাম এটা দিয়ে আমি কি করব? সর্বপ্রথম আপনাকে 1 লক্ষ টাকা বকশিশ দিয়ে দেব। গুসুর হয়েছে নি? সর্বপ্রথম 1 লক্ষ টাকা বকশিশ আপনাকে দিয়ে দিব, তার মানে রায় তার পক্ষে আইতেছে। আর 1 লক্ষ টাকা আমার পরিবার পরিজন সবাই দিয়ে দিব। আর কয় লাখ থাকলো? আর 1 লাখ। ওই যে ইন্ডিয়ান আছে না, ইন্ডিয়া যে বলছিল যে 1 লক্ষ টাকা দিয়ে দিলে পরে সে মঙ্গল গ্রহে চলে যাবে, ওই 1 লক্ষ টাকা তারে দিয়ে দিব, তাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেব। সে মরলে মরুক, না মরলে নাই, মাঝখানে আমি 1 লক্ষ টাকা পাইলাম, আপনি 1 লক্ষ টাকা পাইলেন, দুইজনে জীবিত থাকলাম। এইটার নাম কি? এইটার নাম বাঙালি। যদি কুবুদ্ধি না থাকতো তাহলে বুদ্ধিতে অনেক সামনে থাকতো। তাহলে সেই হিসেবে আমাদের কিছু কুবুদ্ধি আছে যে এত যেহেতু সওয়াব মাহফিলে অংশগ্রহণ করার মাধ্যমে, তাহলে বাসায় বৈশা বৈশে শুনি রহমতের ফিরিস্তা পাইব। আর জোরে বলেন না, রহমতের ফিরিস্তা পাইতে হলে কুবুদ্ধিতে কাজ হবে না, মজলিসে এসে বসতে। আমার মুসলমান ভাইয়েরা সেদিকে আর যাচ্ছি না, শুধুমাত্র আমরা যেহেতু নীরবে বসে আছি এই জন্য ফজিলতের কিছু কথা বললাম। এইবার চলে যাই আমরা মূল আলোচনার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কারিআর মধ্যে, আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়ামা নারুন হামিয়া। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। হাসরের ময়দানে আমল নামাকে ওজন করা হবে, পাল্লায় দিয়ে ওজন করা হবে। যার গুনাহের পাল্লাটা ভারী হবে, সওয়াব কম হবে, গুনাহটা বেশি হবে, তাকে হাওিয়া নামক ঠিকানাতে জ্বালানো হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। এই যে হাওিয়া এটা কি? নারুন হামিয়া, এটা হলো জ্বলন্ত এক আগুন। তাহলে যারা যারা গুনাহ বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। তাহলে দেখি জাহান্নাম কাকে বলা হয়। দুনিয়ার মধ্যে মানুষ
অনেক অনেক বেশি গুনাহ করে, ঠিক কিনা? দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি গুনাহ করে মানুষ এই মোবাইল দিয়ে। এই যে মোবাইলটা আছে, এই মোবাইল দিয়ে মানুষ বেশি গুনাহ করে। মোবাইলের ওজনটা যদিও মাত্র 200 গ্রাম অথবা 300 গ্রাম, ঠিক কিনা? একটা মোবাইল ওজন করলে সর্বোচ্চ 300 গ্রাম হবে, কিন্তু এই মোবাইল দিয়ে এত বেশি পরিমাণের গুনাহ মানুষে করে। ছবি দেখে, নগ্নতা, ভিডিও, সিনেমা, স্যাটেলাইট চ্যানেলগুলোর যত সব নগ্নতা আছে সবকিছু এই মোবাইলের মাধ্যমে সম্পন্ন করে দেখা, ঠিক কিনা? আরো যে কত কিছু। কিন্তু যদিও মোবাইলের ওজনটা মাত্র 300 থেকে 400 গ্রাম, 200 গ্রাম, কিন্তু গুনাহের ওজনটা হাসরের ময়দানে অনেক ভারী হয়ে যাবে। তাহলে দুনিয়ার মধ্যে মানুষ শয়তানের ধোঁকায় পড়ে, মানুষের অন্তরের প্রবঞ্চনায় পড়ে অনেক ধরনের গুনাহ করে। এই গুনাহের কারণে মহান রব্বে কারীম মানুষকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। আল্লাহ নিজেই বলেন গুনাহ করলে পরে কোথায় জ্বালাবেন। এর আগে আল্লাহ বলেন, মানুষ আমি তোমাদেরকে আমি খুব বেশি করে আদর করে তৈরি করেছি, জাহান্নাম দিয়ে জ্বালানোর জন্য নয়। তবে যদি গুনাহ করো তাহলে জাহান্নামের আগুন দিয়ে তোমাদেরকে জ্বালাবো। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন যারা পাপিষ্ট, যারা ফুজ্জার, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। তাহলে এই যে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনটা কেমন? এটা এমন একটা আগুন, জ্বলন্ত একটা আগুন, যাকে প্রস্তুত করা হয়েছে অনেক দিন এভাবে একদিনের পর দিন, রাতের পর রাত জ্বালানোর পরে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে তৈরি করেছে। জাহান্নামের আগুনটাকে রেডি করার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, হে জিব্রাইল, আমি জাহান্নামের আগুনটাকে প্রস্তুত করেছি, তুমি গিয়ে দেখো আসো জাহান্নামটা কেমন। বাইরে আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের কিনারায় যাওয়ার পর জাহান্নামের আগুনটা দেখলেন এত বেশি ধাউ ধাউ করে, এর পাওয়ারটা এত বেশি একদম বেড়ে গিয়েছে, এর ভেতরের অবস্থা একদম খারাপ। এর ভেতরে যদি মানুষ পড়ে মুহূর্তের ভিতরে একদম জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনটাকে দেখার পরে রব্বে কারিমের দরবারে চলে আসলেন। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, হে জিব্রাইল, আমি তোমাকে জাহান্নামের আগুনটা দেখার জন্য পাঠিয়েছিলাম, জাহান্নামের আগুনটা তুমি কেমন দেখে আসলা? ভাইরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বে কারিমকে বলেন, প্রভু, জাহান্নামের আগুনটা দেখার জন্য আপনি পাঠিয়েছিলেন, কিন্তু কত আমায় রব্বে কারিম আগুনটা দৃশ্যমান। ওই আগুনের মধ্যে যদি মানুষ অথবা কোনো কিছু পড়ে মুহূর্তের ভিতরে একদম জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, ওই সময় মহান রব্বে কারিম বলেন, জিব্রাইল, আবারও তুমি জাহান্নামটা থেকে আসো, জাহান্নামের কিনারায় তুমি আবার চলে যাও। একবার দেখার মাধ্যমে হলো না, আবারও তুমি চলে যাও। ও মুসলমান ভাইরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জাহান্নামের আগুনটাকে দেখার জন্য রওনা হয়েছেন। জাহান্নামের কিনারায় যখন শুধুমাত্র গেলেন, দেখেন জাহান্নামের উপরে এইভাবে একটা পর্দা দিয়ে রেখে দেওয়া হয়েছে, একদম ডেকে রেখে দেওয়া হয়েছে। ওই পর্দার উপরে কিছু জিনিস রেখে দেওয়া হয়েছে, মানুষের মনের বাসনা, মানুষের কামনা বাসনা
শয়তানি দুষ্টমি যা কিছু আছে, মানুষের নফসের কুমন্ত্রণা সব কিছু এই জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছে, পর্দার উপরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। মানুষ যদি গুনাহ করে তাহলে ওই জাহান্নামের ভিতরে পৌঁছবে, মানুষ যদি মদ পান করে ওই জাহান্নামের ভিতরে পৌঁছবে, মানুষ যদি জিনার কাজের মধ্যে জড়িত হয় ওই জাহান্নামের আগুনের মধ্যে একদম পৌঁছবে, মানুষ যদি পর্দাহীনতায় ভুগে ওই জাহান্নামের আগুনের ভিতরে ঢুকবে। আমার মুসলমান ভাইরা, মানুষ যদি গান বাদ্যের মধ্যে জড়িত হয়ে যায় মানুষ তাহলে ওই জাহান্নামের ভিতরে পৌঁছবে। নারী যদি অন্য পুরুষের সঙ্গে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, একজন পুরুষ যদি আরেকজন নারীর সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, ওরা জাহান্নামের আগুনের ভিতরে পৌঁছবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে একদম ভয় পেয়ে গেলেন। এই যা কিছু দেখলাম পর্দার উপরে রেখে দেওয়া, মানুষ তো বেশি অংশ এগুলোর মধ্যে জড়িত হবে। মানুষ গুনাহ থেকে দূরে থাকতে পারবে না, মানুষ মদ থেকে দূরে থাকবে না, মানুষ জিনা থেকে দূরে থাকবে না, মানুষ পরকীয়া থেকে সবাই বাঁচতে পারবে না, পর্দাহীনতা থেকে বাঁচতে পারবে না, পর্দা মানুষেরা লঙ্ঘন করবে, গান বাদ্যের মধ্যে জড়িত হয়ে যাবে, হারাম কাজের মধ্যে জড়িত হয়ে যাবে। অতএব মানুষ তো জাহান্নামের আগুনের মাধ্যমে জ্বলবে। মহান রব্বে কারীমের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে জিবরাইল শুনে রাখো, আমি তোমাকে দ্বিতীয়বার জাহান্নামের আগুনটাকে দেখার জন্য পাঠিয়েছিলাম, তুমি জাহান্নামের আগুনটা কেমন দেখে আসলা। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বে কারীমকে বলেন, প্রভু আপনি জাহান্নামকে দেখার জন্য দ্বিতীয়বার পাঠিয়েছেন, আমি দ্বিতীয়বার জাহান্নামটাকে দেখে আসলাম। মানুষের জন্য এত সব কাজকর্ম পর্দার উপর রেখে দেওয়া হয়েছে, মানুষ যদি ওই কাজগুলোর মধ্যে জড়িত হয়ে যায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ও দয়াময় রব্বে কারীম, পর্দার উপরে এত সব জিনিস আমি দেখে আসলাম, মানুষ তো অবশ্যই কাজগুলো করবে, অধিকাংশ মানুষ গুনাহ করবে এবং জাহান্নামের আগুন দিয়ে জ্বলবে। মহান রব্বে কারীম বলেন, এ ফেরেশতা শুনে রাখো, ওই জাহান্নামটা আমি কেমন ভাবে রেডি করলাম তুমি জানো নি। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা শুধুমাত্র দেখলেন, মানুষ কিভাবে জ্বলবে এটাও তিনি অনুমান করে নিলেন। আমার মুসলমান ভাইরা, ওই জাহান্নামের আগুনটাকে মহান রব্বে কারীম কি ভয়ানক করে তৈরি করেছেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করছেন, সাহাবীরা রে তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কেমন ভাবে রেডি করেছেন, প্রস্তুত করেছেন। ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জাহান্নামটা কেমন ভাবে রেডি হয়েছে আমাদের তো জানা নাই, আপনি এবং মহান রব্বে কারীমে ভালো জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে যখন রেডি করেন, প্রস্তুত করেন, ওই সময় একদল ফেরেশতাকে পাঠালেন, এরা ফেরেশতারা জাহান্নামের আগুন তোমরা তৈরি করে আসো, আসো প্রস্তুত করে আসো। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য ফেরেশতাগণ সবাই জাহান্নামের আগুনটাকে রেডি করার জন্য চলে গেলেন। ওরা আগুনটাকে অনেক দিন পর্যন্ত জ্বালাতে লাগলেন, একদিন দুই দিন না, একদিন দুই দিন না, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, ফেরেশতাগণ 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের পাওয়ারটা শুধু বাড়ালেন, আগুনের হিটটা শুধু বাড়াতেই লাগলেন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে
একটা বছর ধরে 1000 বছর ধরে জাহান্নামের আগুনটাকে তোমরা রেডি করছো। এবার আমার দরবারে আসো, জাহান্নামের আগুনটা কেমন ভাবে তৈরি করলাম আমাকে জানায় দাও। আমার মুসলমান ভাইরা, ওই সময় ফেরেশতা আগুন বলেন, প্রভু জাহান্নামের আগুনটাকে 1000 বছর ধরে শুধুমাত্র জ্বালিয়েছি, 1000 বছর ধরে ওই জাহান্নামের আগুনটাকে প্রস্তুত করেছি। ওই সময় মহান রব্বে কারীম বলেন, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে তোমরা জ্বালালে, ওই আগুনের রংটা কেমন হয়েছে, অবস্থা কেমন হয়েছে তোমরা বলো। ওই সময় ফেরেশতা আগুন বলেন, ও রব্বে কারীম, জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর ওই আগুনের রংটা হয়ে গেছে একদম লাল বর্ণের, লাল রঙের। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এখনো হয় না, এখনো হয় না, আবারও তোমরা জাহান্নামের আগুনটাকে বেশি করে প্রস্তুত করো, আরো বেশি করে পাওয়ারটা বাড়াও, এর হিটটা আরো বেশি করে বাড়াও, এর গরমটা আরো বেশি করে তোমরা বাড়াও। ও মুসলমান ভাইরা আমার, ফেরেশতা গোনা পারো ওই জাহান্নামের আগুনটাকে আরো বেশি করে পাওয়ার বাড়াতে লাগলে, আরো 1000 বছর পর্যন্ত এই আগুনটাকে জ্বালালে। আমার মুসলমান ভাইরা, একদিন 2 দিন নয়, প্রথমে 1000 বছর জ্বালানোর পর আগুনের রং ছিল একদম লাল বর্ণের, লাল রঙের। আবারও যখন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালালেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, এখন আগুনের অবস্থা কেমন হয়েছে আমাকে বলুন। ওই সময় ফেরেশতা আগুন বলেন, আ রব্বে কারীম, জাহান্নামের আগুনটাকে জ্বালালাম, 2000 বছর পর্যন্ত জ্বালালাম, আগুনের রং এখন একদম সাদা বর্ণের হয়ে গেছে, সাদা রঙের হয়ে গেছে। ওই সময় মহান রব্বে কারীম বলেন, না রে ফেরেশতারা, না, এখনো হয় না, এখনো হয় নাই, আরো পাওয়ার বাড়াতে হবে, আরো হিট বাড়াতে হবে। আমার মুসলমান ভাইরা, ওই সময় ফেরেশতাগণ আবারও চলে গেলেন, আবারও জ্বালাতে লাগলেন, এর মাঝে লাকড়ি আরো বাড়া দিলেন, এর হিটটা আরো বেশি করে বাড়া দিলেন, এর পাওয়ারটা আরো বেশি করে বাড়া দিলেন। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালালেন। ও মুসলমান ভাইরা আমার, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পর আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে দিলেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনটাকে তোমরা জ্বালালে, জাহান্নামের আগুনে অনেক লাকড়ি তোমরা পোড়ালে, এবার বলে দাও, 3000 বছর পর্যন্ত তোমরা এক নাগারে জাহান্নামের আগুনটাকে জ্বালিয়েছো, এর আগুনের পাওয়ারটা বাড়িয়েছো, এখন তোমরা বলে দাও ওই আগুনের রংটা কেমন হয়েছে, অবস্থা কেমন হয়েছে। ওই সময় ফেরেশতা আগুন বলেন, আয় রব্বে কারীম, জাহান্নামের আগুনটাকে আমরা পাওয়ার এতটা বেশি বাড়ালাম, আগুনের পাওয়ারটা এত বেশি করে বাড়িয়েছি, আগুনটাতে এত বেশি করে হিট দিয়েছি, আগুনের রং একদম কালো রঙের হয়ে গেছে, কালো বর্ণের হয়ে গেছে। আগুনের ভিতরে কি আছে আর সামান্যতম দেখা যায় না, আগুনের পাওয়ারটা একদম বেশি বাড়িয়ে দিয়েছি আমরা। ভিতরে শুধুমাত্র কালো রঙের ধোঁয়া ছাড়া কিছু দেখা যায় না। একজন মানুষকে যদি জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটাকে তো আর দেখা যাবে না, মানুষের অস্তিত্ব আর বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে রে ফেরেশতারা, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে তোমরা জ্বালালে, আগুনের পাওয়ারটা তোমরা এখন যে জায়গায় নিয়ে পৌঁছেছো, আগুনের রংটা একদম কালো রঙের হয়ে গেছে, এখন ঠিক আছে, সমস্যা নাই, ওই আগুনের মধ্যে আমি জাহান্নামী যারা 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 ফুজ্জার, যারা যারা পাপিষ্ট, এদেরকে আমি মহান রব্বে কারীম জ্বালাবো। অতএব দুনিয়ার মধ্যে যারা গুনাহ করবে, অপরাধ করবে, সীমা লঙ্ঘন করবে, মহান রব্বে কারীমের অবাধ্যতা করবে, আল্লাহ তাআলা ওই আগুনের মাঝে কিন্তু জ্বালাবেন। অতএব দুনিয়ার মাঝে যে আমরা আছি,
দুনিয়ায় থাকা অবস্থায় হিসাব করতে হবে, হিসাবটুকু আমাদেরকে করতে হবে এইটা যে আমি যে দুনিয়াতে অপরাধ করছি, গুনাহ করছি, জাহান্নামের আগুনে জ্বলবার মতো আমার ক্ষমতা আছে? ক্ষমতা আছে? আরো জোরে বলেন। দুনিয়ার মাঝে যে গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলাটা শুধুমাত্র স্টার্ট করবেন, এরপরে আঙ্গুলটা আগুনের মাঝে ধরবেন, 1 মিনিট কেউ ধরে রাখতে পারবেন? আরো জোরে বলেন। 30 সেকেন্ড গ্যাসের চুলা বাদ দিয়ে দিলাম। দুনিয়ার মাঝে সবচেয়ে নরম আগুন, সবচেয়ে নরম সহজ সরল আগুন, এটা হচ্ছে মোমবাতির আগুন। মোমবাতির আগুনটা জ্বালানোর পরে 1 মিনিট কেউ আঙ্গুল ধরে রাখতে পারবেন? দুনিয়ায় কেউ নাই যে 1টা মিনিট আঙ্গুলটা ধরে রাখবে। তাহলে দুনিয়ায় মোমবাতির আগুনেই যদি আমি আমার আঙ্গুলটা জ্বলুক সহ্য করতে না পারি, ওই আগুনটা আমি কিভাবে সহ্য করব? ওই আগুন তো সহ্য করবার মতো কোনো যোগ্যতা নাই, ওই আগুনটা তো সহ্য করবার মতো কোনো ক্ষমতা আমার মাঝে নাই, বরদাস্ত করবার কোনো ক্ষমতা আমার মাঝে নাই। তাহলে কি নিয়ে আড়াই আর বড়াই করি, কি নিয়ে মাস্তানি আর দুষ্টামি শয়তানি করি? কিভাবে জাহান্নামের আগুনের জন্য আমাকে আমি রেডি করে দিচ্ছি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন ওই জাহান্নামের ভিতর কত অবস্থা, ওই আগুনের পাওয়ার এতটা ভয়ঙ্কর করে তৈরি করেছেন। মানুষকে জাহান্নামের ভেতরে দেওয়া হবে, ওই মানুষ তো জাহান্নামের ভিতরে খাবার দাবারও করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটা রেডি করেছেন অপরাধীদের জন্য, গুনাহগারদের জন্য, পাপিষ্ঠদের জন্য। ওই আগুনের মধ্যে যখন অপরাধীদেরকে দেওয়া হবে, পাপিষ্ঠদেরকে দেওয়া হবে, ওই পাপিষ্ঠরা জ্বলতে থাকবে, ওই পাপিষ্ঠরা বেশি করে জ্বলতে থাকবে, বেশি করে জ্বলতে থাকবে। যে আগুনটাকে 3000 বছর পর্যন্ত জ্বালানো হলো, ওই আগুনের ভিতরে মানুষ শুধুমাত্র জ্বলবে, ওই আগুনের মাঝে মানুষ শুধু পড়বে, মরবে না, সামান্যতম মরবে না, সামান্যতম একবারের জন্য মরবে না। আমার মুসলমান ভাইরা, ওই মানুষেরা যখন জ্বলবে, হঠাৎ করে রব্বে কারিমের কাছে আবেদন করে বসবে, আয় রব্বে কারিম, এতদিন ধরে জাহান্নামের আগুনের মধ্যে পুড়ছি, জ্বলছি, আমাদের পেটের মধ্যে খুবই ক্ষুধা আছে, বুক লেগে গেছে, আমাদেরকে কিছু পানীয় কি দিবেন, পানি কি দিবেন? আগুনে জ্বলতে জ্বলতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, মহান রব্বে কারিম তাদের কথায় কোনো জবাব দেবেন না। মুসলমান ভাইরা আমার, ওই সময় মানুষরা চিৎকার করে কান্না শুরু করে দিবে, প্রভু হ্যাঁ, জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছি, সামান্যতম কোনো খাবার পর্যন্ত পেলাম না, দয়া করে আমাদের জন্য কি সামান্য পানির ব্যবস্থা করবে? আমার মুসলমান ভাইরা, মহান রব্বে কারিম সামান্যতম পানির কোনো ব্যবস্থা করবেন না, শুধুমাত্র ওইটাই দেওয়া হবে। মানুষকে যে জ্বালানো হয়েছে, পুরানো হয়েছে, মানুষ জ্বলবার কারণে, পুরানোর কারণে মানুষের শরীর থেকে যে রক্ত বেয়ে বেয়ে পড়েছে, রক্ত জলে জলে পুড়ে পুড়ে একদম পুজ হয়ে গেছে, ওই পুজকে একটা গরম পাতিলের মধ্যে দেওয়া হবে। ওই পাতিলটা দেওয়া হবে তার সামনে পান করবার জন্য। ওই পাতিল থেকে রক্ত এবং পুজ যখন শুধুমাত্র সে পান করবে, মুহূর্তের ভিতরে তার নিচের টুট আছে, টুটটা একদম নাভির নিচে নেমে যাবে, উপরে যে টুট আছে সেইটা একদম কপালের উপর উঠে যাবে। ও মুসলমান ভাইরা আমার, এরপরও মানুষেরা কান্না করবে, রব্বে কারিম পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে, কিছু খাবার কি দিবে? ওই সময় মহান রব্বে কারিম একটা ফল দিবেন, জাক্কুম। সেই ফল মনে করেন কদম ফুল যে আছে, কদম ফুলের মতো চতুর্দিকে শুধুমাত্র কাটা আর কাটা,
এই ধরনের একটা ফল দেওয়া হবে পান করবার জন্য, খাবারের জন্য। আমার মুসলমান ভাইরা, ওই যাকুম নামক যে ফলটা যখন মুখের ভিতরে দিবে, পেটের ক্ষুধার কারণে সাথে সাথে মুখে দিয়ে দিবে, কাটা আছে কিনা সেটার দিকে লক্ষ্য করবে না। এইটা মুখে দেওয়া মাত্র একদম গলা পর্যন্ত চলে যাবে। গলার মধ্যে গিয়ে এই কাটাযুক্ত ফলটা যখন একদম আটকে যাবে, ওই সময় চিৎকার করে কান্নাকাটি করবে, আয় রব্বে কারীম, পানি চেয়েছিলাম আপনি পানি দেন নাই, আপনার কাছে খাবার চেয়েছি আপনি এমন একটা ফল দিয়েছেন গলার মধ্যে একদম আটকে গেছে। আয় রব্বে কারীম, এমন কোন খাবার কে আছে যার কারণে আমাদের গলা থেকে কাঁটাটা অন্তত পক্ষে দূর হয়? আমার মুসলমান ভাইরা, এরপর আবারও পানি দেওয়া হবে, কিন্তু রক্ত এবং পুঁজি দেওয়া হবে। মুসলমান ভাইরা, আবার ওই রক্ত এবং পুঁজ যখন সে পান করবে, একদম গলার ভেতর থেকে ওই ফলটা একদম ভিতরে চলে, পেটের ভিতরে যত নাড়ি বুড়ি আছে সব কিছু একদম পিছনে রাস্তা দিয়ে বের হবে। এরপর চিৎকার করে কান্না শুরু করে দিবে। জাহান্নামের ভিতরে যে সমস্ত ফেরেশতা আছেন দায়িত্বে নিযুক্ত, ওই সমস্ত ফেরেশতাদেরকে মালিক ফেরেশতা বলে। মালিক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, মহান রব্বে কারীমের কাছে কান্না করে এমন খাবার পেয়েছি, জিন্দেগি একদম বরবাদ হয়ে গেছে, জিন্দেগি একদম শেষ হয়ে গেছে, তোমরা কি আমাদের জন্য এক সামান্যতম ভালো খাবারের ব্যবস্থা করতে পারবা? আমার মুসলমান ভাইরা, ওইভাবে তারা কান্নাকাটি করবে, কিন্তু আর ব্যবস্থা হবে না। ওই সময় ফেরেশতাগণ বলবেন, হে জাহান্নামীরা শুনে রাখো, মহান রব্বে কারীম তোমাদেরকে দুনিয়াতে যে পাঠালেন, দুনিয়ার মধ্যে যে তোমরা ছিলে, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল জাননি? নবী রাসূল কি তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেননি? পর্দায় চলবার কথা বলেননি? দ্বীনের পথে চলবার কথা বলেননি? ওই সময় মানুষেরা বলবে, হ্যাঁ ফেরেশতারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন, ওরা আমাদেরকে দ্বীন সম্পর্কে অনেক কথাবার্তা বলেছে, দ্বীন সম্পর্কে অনেক কিছু বুঝিয়েছে, এরপরেও আমরা তাদের কথা শুনি নাই। তবে তোমাদেরকে আজকে ওয়াদা দিলাম, আমরা আর জীবনে এই সমস্ত খারাপ কাজগুলো করব না। ওই সময় ফেরেশতাগণ বলবেন, হে জাহান্নামীরা শুনে রাখো, জাহান্নামের ভিতরে তোমাদেরকে দেওয়া হয়েছে, এর থেকে বের হওয়ার সামান্যতম কোনো সুযোগ নাই। ওই সময় মানুষেরা মহান রব্বে কারীমের কাছে আবারও কান্না শুরু করবে, আদমে রব্বে কারীম, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের ওপর জুলুম করেছি, নিজের শয়তানের ধোঁকায় পড়ে এই খারাপ কাজগুলো করলাম। আদমে রব্বে কারীম, অন্যায় করবার কারণে আপনি জাহান্নাম দিয়ে আমাদেরকে জ্বালাচ্ছেন, একবারের জন্য আবার দুনিয়াতে পাঠায় দেখেন, আর জীবনে খারাপ কাজ করব না, আর জীবনে মন্দ কাজ করব না, মসজিদের ভেতরে যে ঢুকবো মসজিদ থেকে বের হব না, মহিলাগণ বলবে নামাজের জন্য সেজদায় যে পড়বো সেজদা থেকে বের হব না, সেজদা থেকে আর আমি উঠে যাব না। আদমে রব্বে কারীম দয়া করে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে জাহান্নামীরা তোমরা শুনে রাখো, অনন্তকাল পর্যন্ত ওই আগুনের ভিতরে তোমরা প্রবেশ করেছো, অনন্তকাল পর্যন্ত ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আমার মুসলমান ভাইরা, ওই সময় জাহান্নামী যারা আছে সবাই কান্না শুরু করবে, সবাই গাদার মতো চিৎকার শুরু করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য সামান্যতম সুযোগ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, রে জাহান্নামীরা শুনে রাখো, জাহান্নাম এমন একটা জিনিস, এর ভিতরে তুমি প্রবেশ করেছো, তোমার গুনাহ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। ওই জাহান্নামকে আল্লাহ এতটা ভয়ঙ্কর করে তৈরি করেছেন, এই জাহান্নামের মাঝে অপরাধীদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে শুধুমাত্র শুনে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়ঙ্কর করেছে,
ওই জাহান্নামের ভিতরে মানুষকে দেখেন কিভাবে জ্বালাবেন। যেই সমস্ত পুরুষেরা দুনিয়ার মধ্যে জিনা করেছে, যে সমস্ত নারীরা জিনা করেছে, তাদেরকে কেমন শাস্তি দেওয়া হবে? আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র একবার জিনা করবার কারণে 70 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। শুধুমাত্র একবার জিনা করবার কারণে 70 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আমার মুসলমান ভাইরা, যে নারী জিনা করেছে ওই নারীকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। নারীর ভিতরে আগুনের তৈরি একটি বাচ্চা দেওয়া হবে। মুহূর্তের ভিতরেই বাচ্চাটা একদম বড় হয়ে যাবে, ওজনটা অনেক বেশি বেড়ে যাবে। মনে করেন দুনিয়ার মধ্যে মাগণ সন্তান যে ধারণ করেন পেটের মধ্যে, সর্বোচ্চ 2 থেকে 3 কেজি ওজনের হয়, 3 কেজি 4 কেজি এই ধরনের হয়। এরপর কষ্ট সহ্য করেন না, অনেকে নরমাল প্রসব করতে পারেন না, সিজারের মধ্যে নিয়ে যে দেখো কেটে একদম সন্তান বের করতে হয়। কিন্তু মুসলমান ভাইরা আমার, জাহান্নামের ভিতরে যে মহিলাদেরকে দেওয়া হবে, যারা দুনিয়ার মধ্যে জিনার কাজ করেছিল, ওই মহিলাদেরকে যখন জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হবে, আগুনের তৈরি একটা বাচ্চা পেটের মধ্যে দেওয়া হবে। ওই বাচ্চাটা পেটের ভিতরে যা অনেক বড় হয়ে যাবে, পেটটা অনেক উঁচু হয়ে যাবে, অনেক উঁচু হয়ে যাবে, কিন্তু এই সন্তানটা একদম বের হয়ে যাবে না, বের হয়ে যাবে না। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখুন, ওই সন্তানটার গলার মধ্যে আগুনের তৈরি জিঞ্জির দিয়ে একদম গলার মধ্যে বেঁধে রেখে দেওয়া হবে, বাঁধা হবে, এবং লজ্জাস্থান দিয়ে ওই জিঞ্জিরটা একদম বের করা হবে। অনেক ফেরেশতা নিয়োগ দেওয়া হবে, ওরা জিঞ্জিরটার মাঝে শুধুমাত্র টানতে থাকবেন, কিন্তু সন্তান বের হবে না, সন্তান বের হবে না। ওই মহিলা ওই সন্তানটাকে প্রসব করতে পারবে না। ওইটা মানুষ না, আগুনের তৈরি একটা রূপ দেওয়া হবে মানুষের মতো। আবার অনেকে বলবেন হয়তো বাচ্চার কষ্ট হবে, সামান্যতম কষ্ট হবে না। ও মুসলমান ভাইরা আমার, ফেরেশতাগণ 70 বছর পর্যন্ত ওই জিঞ্জিরের মধ্যে টানতে থাকবে। যখন তারা টানবে, ওই মহিলা ঘোড়ার মতো চিৎকার শুরু করে দেবে, চিৎকার শুরু করে দেবে। দুনিয়ায় সামান্য একটা বাচ্চা প্রসব করতে গিয়ে অনেক মানুষের হয়তো দুনিয়া থেকে বিদায় পর্যন্ত হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, যেই সমস্ত মহিলাগণ সন্তান প্রসব করবার সময় মরে যান, এদেরকে মহান রব্বে কারীম শাহাদতের মর্যাদা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, মহিলাগণ সন্তান যে পেটের মধ্যে ধারণ করে, মহিলাগণ সন্তান যে পেটের মধ্যে লালন পালন করে, প্রায় 10টা মাস 10 দিন পর্যন্ত সন্তানটাকে পেটের মাঝে ধারণ করে। আমার মুসলমান ভাইরা, ওই সময় মা বোনেরা চিৎকার করে কান্নাকাটি করেন, একা একা কান্নাকাটি করেন, বলে শুধুমাত্র মুখ দিয়ে দুঃখ এবং বেদনা বের করেন। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে সমস্ত মহিলারা সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, মহিলাগণ যে কান্নাকাটি করে, বলে যে শব্দ করে, আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শব্দগুলো, কান্নাগুলোকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহ পড়বার সময় পরিমাণ সওয়াব দিয়ে দেয়। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, জাহান্নামের ভিতরে যে সমস্ত নারীদেরকে সন্তান দেওয়া হবে পেটের মধ্যে শুধুমাত্র জিনা করবার কারণে, 70 বছর পর্যন্ত সন্তানটাকে শুধুমাত্র জিঞ্জির দিয়ে টানতে থাকবেন, টানতে থাকবেন, সজোরে টানতে থাকবেন, যেন সন্তানটাকে বের করা যায় মহিলার পেট থেকে। কিন্তু সন্তানটা তো আর বেরো হবে না, আগুনের টুকরা সেইটা তো আর বেরো হবে না। লজ্জাস্থানকে একদম ছোট করে দেওয়া হবে, যেন বাচ্চা বের না হয়। আমার মুসলমান ভাইরা, অনেক দিন, অর্থাৎ 70 বছর টানবার পর তার একবার জিনা করবার কারণে যে শাস্তিটা ছিল শেষ হবে, 70 বছর পরে ওই সন্তান আগুনটা তার পেট থেকে বের হবে। এবার বুঝেন কেমন কষ্ট হবে। আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র তাই নয়, নারীদের মধ্যে যারা
এই ধরনের জিনা করবে এদেরকে জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে পোড়ানো হবে, এইভাবে শাস্তি দেওয়া হবে। আর যে সমস্ত পুরুষেরা দুনিয়ার মধ্যে জিনা করবে, যে সমস্ত পুরুষেরা দুনিয়ার মধ্যে অন্যায় কাজ খারাপিটা করবে, শুধুমাত্র জিনার কারণে তাকেও 70 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। আমার মুসলমান ভাইরা, পুরুষকে কেমন ভাবে শাস্তি দেওয়া হবে? পুরুষের লজ্জাস্থানের মধ্যে জিঞ্জির দিয়ে বেঁধে উপরের মধ্যে একদম লটকে ঝুলিয়ে রেখে দেওয়া হবে। শুধুমাত্র এই জায়গার মধ্যে লজ্জাস্থানের মধ্যে জিঞ্জির দিয়ে বেঁধে এইভাবে ঝুলিয়ে রাখা হবে, পাল্লার মতো ঝুলে থাকবে। আমার মুসলমান ভাইরা, ওই সময় কতটা যন্ত্রণাদায়ক অবস্থা হবে। দেশের মধ্যে যে সমস্ত আলেম উলামাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল, এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছিল। আল্লামা মামুনুল হক দামাত বারকাতুল আলিয়া তিনি কারাগার থেকে, বলছি জেল থেকে বের হয়ে এই বইটার মাঝে লিখেছেন, অনেককে এইভাবে লজ্জাস্থানের মধ্যে 2 কেজি 3 কেজি ওজনের পাথর বেঁধে একদম ঝুলিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, শুধুমাত্র 2 কেজি 3 কেজি পাথর বাঁধার কারণে দুনিয়াতে অনেক ধরনের কষ্ট হয়ে গেছে, কিন্তু হাসরের ময়দান তথা জাহান্নামের মধ্যে এই পুরুষদেরকে লজ্জাস্থানের মধ্যে জিঞ্জির দিয়ে বেঁধে যখন উপরের দিকে লটকে দেওয়া হবে, ঝুলিয়ে রাখা হবে, ওই সময় গাধার মতো চিৎকার করবে, কান্নাকাটি করবে। শুধুমাত্র কান্নাকাটি করবে তাই নয়, বরঞ্চ ফেরেশতাদেরকে নিয়োগ দেওয়া হবে, তারা হাতুড়ে নিয়ে মাথার মধ্যে আঘাত করতে থাকবে, পেটের মধ্যে আঘাত করতে থাকবে, হাড্ডির জোড়ায় জোড়ায় আঘাত করতে থাকবে। শুধুমাত্র একবার জিনা করবার কারণে 70 বছর পর্যন্ত এইভাবে তাকে ঝুলিয়ে রাখা হবে এবং 70 বছর পর্যন্ত তাকে শুধুমাত্র এইভাবে আঘাত করা হবে। অতএব মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে কত ধরনের অপরাধ আমরা করি, দুনিয়ার মধ্যে কত ধরনের জুলুম আমরা নিজেদের উপর করি। আগুনের পাওয়াটা এত বেশি, আগুনের মধ্যে এভাবে জ্বালানো হবে, এগুলো তো সহ্য করবার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র তাই না, যে সমস্ত নারীরা পর্দা মোতাবেক চলে না, পর্দা লঙ্ঘন করে মেকআপ করে চলে অন্য পুরুষকে দেখানোর জন্যে, লিপস্টিক দিয়ে চলে অন্য পুরুষকে আকর্ষণ করবার জন্যে, জাহান্নামের আগুনের মধ্যে এদের যে গোশতগুলো আছে, চেহারার গোশতগুলি একদম ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হবে। টুট আছে, টুটটাকে একদম ছিন্ন ভিন্ন করে নেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, এভাবে কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে মানুষকে পোড়ানো হবে, জ্বালানো হবে। ওই আগুনটা সহ্য করবার মতো আমাদের কোনো ক্ষমতা নাই, ওই আগুনটা সহ্য বরদাস্ত করবার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। এজন্য দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই জাহান্নামের ভিতরে মানুষদেরকে পোড়ানো হবে, মানুষেরা চিৎকার করে কান্নাকাটি করবে, কিন্তু সামান্যতম ফায়দা হবে না, যতই কান্নাকাটি করুক ফায়দা হবে না। আবার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত একজন লোক যাকে সর্বশেষ জাহান্নাম থেকে উঠানো হবে, ওই লোকটা চিৎকার করে কান্নাকাটি করবে, এক পর্যায়ে বলবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ইয়া হান্নানু ইয়া মান্নান বলবার কারণে মহান রব্বে কারীম সাথে সাথে জিব্রাইলকে বলবেন, জিব্রাইল এখন তুমি তাড়াতাড়ি চলে যাও, জাহান্নামের আগুনের মধ্যে তাকায় দেখো কে আমাকে ডাকছে। আমি তো গফফার, আমি তো রহমান, আমাকে ইয়া হান্নানু ইয়া মান্নান বলে ডাকছে। যে বান্দা আমাকে শুধুমাত্র ডাকছে, ওই বান্দাটাকে শুধুমাত্র বলে দাও কেন আমাকে ডাকছে। আমার মুসলমান ভাইরা, ওই বান্দা চিৎকার করে কান্নাকাটি করবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাকে খুঁজে পাবেন না। জিবরাইল আলাইহিস সালাম তাকে পাবেন না, জাহান্নামের ভিতরে তন্ন তন্ন করে খুঁজবেন। কিন্তু এই লোকটা কোথায় থেকে কান্না করছে, কান্নার কারণে লোকটাকে পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখবেন জ্বলন্ত আগুনের শুধুমাত্র একটা টুকরার মতো, পয়সার মতো লাকড়ির নিচে কান্দে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্নাকারি করে। জিবরাইল আলাইহিস সালাম লাকড়িগুলোকে সরা দিবেন, এরপরে দেখবেন একটা লোক এই জায়গার মধ্যে কাঁদছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ওই লোকটাকে বলবে, তুমি মহান রব্বুল কারীমকে কেন ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকছো? ওই সময় লোকটা বলবে, তোমাদের কোনো প্রয়োজন নাই, তোমাদেরকে আমি ডাকছি না, আমি ডাকছি আমার মহান রব্বে কারিমকে। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম শুনে আসবেন। ওই সময় লোকটাকে মহান রব্বে কারিম নিজেই হ্যান্ডেলিং করবেন। ওই লোকটাকে মহান রব্বে কারিম বলবেন, আরে বান্দা কেন তুমি কান্নাকাটি করছো? ইয়া হান্নান ইয়া মান্নান বলে কেন কান্নাকাটি করছো তুমি বলো। ওই সময় লোকটা বলবে, ও রব্বে কারিম, জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি, আর জ্বলতে পারবো না, আর ক্ষমতা নাই, আর ক্ষমতা নাই। আমার মুসলমান ভাইরা, ওই লোকটা শুধুমাত্র বলবে, ও রব্বে কারিম, জ্বলে পুড়ে একদম শেষ হয়ে গেছি, এখন একটা বারের জন্য আমি চাই জাহান্নাম থেকে উঠায়া কমপক্ষে বাউন্ডারির উপরে আমাকে উঠায়া রাখেন, জাহান্নামের কিনারায় আমাকে রেখে দেন, এরপর আমাকে আপনি এইভাবে জ্বালাইয়েন না। ওই সময় মহান রব্বে কারিম বলবেন, না হবে না। লোকটা তখন বলবে, আপনি তো হান্নান এবং মান্নান, আমি আপনাকে যেহেতু ডাক দিয়েছি, আপনি হয়তো আমার ডাকটাকে কবুল করেছেন, এই জন্য জবাব দিয়েছেন। ও রব্বে কারীম, দয়া করে আপনি আমাকে এই জাহান্নামের কিনারায় শুধু একটা বারের জন্য নিয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, রে বান্দা শুনে রাখ, আমাকে যেহেতু বলেছো এইবার তুমি চলে আসো জাহান্নামের কিনারায়, উপরে একদম উঠায় দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, ওই লোকটাকে যখন জাহান্নামের কিনারায় ওঠা দেওয়া হবে, ওই লোকটা তখন রব্বে কারীমকে বলবে, ও রব্বে কারীম, সামান্য সামনে দেখা যায় সুন্দর একটা গাছ দেখা যায়, ওই সবুজ গাছের নিচে কি দয়া করে তুমি আমাকে নিবা? আল্লাহ টার্গেটটাই হলো তাকে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা তখন বলে, আল্লাহ আমাকে কি দয়া করে ওই গাছটার নিচে যেতে দিবা? আর পড়তে পারবো না, শেষ, আমি একদম শেষ হয়ে গেছি, আর পড়তেই পারবো না। মহান রব্বে কারীম বলে দিবেন, আরে বান্দা, তুমি বলেছো জাহান্নাম থেকে ওঠানোর জন্য আমি তোমাকে উঠালাম, এইবার তুমি বলছো গাছের কিনারায় যাওয়ার জন্য। এ বান্দা শুনে রাখো, আমি মহান রব্বে কারীমকে যেহেতু তুমি ডেকেছ, এইবার আমি মহান রব্বে কারীম নিজের দয়া এবং মায়ায় তোমাকে সবুজ গাছের নিচে দিয়ে দিলাম। আমার মুসলমান ভাইরা, ওইভাবে যখন কান্নাকাটি করবার কারণে গাছের নিচে দেওয়া হলো, সামান্য দূরে আরো একটি গাছ তৈরি করা হবে, সবুজ একটা গাছ। ওই লোকটা তখন বলবে, ও রব্বে কারীম, ভিক্ষা চাই, সামনের গাছটা আরো বেশি সুন্দর দেখে যায়, গাছটার কাছে কি আমার দিবানি? আল্লাহ বলবেন, এ বান্দা, তুমি তো বলেছিলে তোমাকে শুধুমাত্র গাছের এই তোমাকে দেয়ালের কিনারায় বাউন্ডারির উপরে রাখবার জন্য আমি রাখলাম, এবার তুমি বললা গাছের কিনারায় তোমাকে রেখে দেওয়ার জন্য এটা আমি তোমাকে করলাম, এইবার তুমি বলছো সামনের গাছের নিচে যাওয়ার জন্য আর দেওয়া যাবে না, হবে না। ওই সময় লোকটা বলবে, প্রভু ওয়াদা করলাম, আপনি যদি দয়া করে আমাকে ওই গাছটার কিনারায় দেন, তাহলে আমি আর কোনো কিছু আপনার কাছে চাইবো না, প্রাণ ভিক্ষা চাই, আপনি দয়া করে আমাকে গাছের গোড়াটায় নিয়ে যান। রব্বে কারীম তখনও আবার ওই গাছটার গোড়ায় নিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
গাছের গোড়ায় যাওয়া মাত্রই দেখবে সামনে জান্নাতের একটা গেট দেখা যায়। ওই লোকটা তখন মহান রব্বে কারিমকে বলবে, প্রভু হ্যাঁ, জাহান্নাম থেকে উঠে আসলাম, জাহান্নামের কিনারা থেকে উঠে আসলাম, সামনে এত সুন্দর একটা গেট দেখা যায়, ওই গেটের কিনারায় যদি তুমি আমাকে একটা বারের জন্য নিয়ে যাও আমি খুব খুশি হয়ে যাব, দয়া করে তুমি আমাকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা শুনে রাখ, তুমি একটির পর একটি শুধুমাত্র আবেদন করছো আর তোমাকে নেওয়া যাবে না। ওই সময় লোকটা ডাক দিয়ে বলবে, রব্বে কারীম আর আপনাকে কোনো কিছু বলবো না, দয়া করে আপনি আমাকে গাছের গেটের কিনারায় একদম নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বলবেন, রে বান্দা শুনে রাখ, এত বেশি ওয়াদা করেছো আর লঙ্ঘন করেছো, তবুও তোমাকে আমি বারবার তোমাকে স্থান পরিত্যাগ করেছি। রে বান্দা শুনে রাখ, এখন তোমাকে গেটের কিনারায় নিয়ে যাওয়া হবে, এরপরে তোমার কোনো আবেদন গ্রহণ করা হবে না। জান্নাতের গেটের কিনারায় তাকে দেওয়া হবে। জান্নাতের গেটের কিনারায় যাওয়ার পর ওই লোকটা দেখবে জান্নাতের ভিতরে যত সব নিয়ামত আছে সব কিছু দেখতে পাবে। ওই সময় লোকটা মহান রব্বে কারিমের কাছে কান্নাকাটি করবে, আয় রব্বে কারীম, এত সব আবেদন আমি করেছি, সব কিছু কবুল করেছেন, এখন আপনার কাছে শুধুমাত্র আমি বলতে চাই ওই যে গেটের ভিতরটা আছে আমাকে শুধুমাত্র গেটের ভিতরে দিয়ে দেন, এরপরে আর কোনো কিছু চাইবো না। গেটের শুধুমাত্র ভিতরে আমার দেন, আর কোনো কিছু চাইবো না, যদি কিছু করি বলি তাহলে আমার উল্টা জাহান্নামে দিয়ে দিয়েন। এইবার বলছে মহান রব্বে কারীম বলেন, ঠিক আছে সমস্যা নাই, তোমাকে আমি এর ভিতরেই দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে গিয়া একটা গাছ পাইবি, গাছের মাঝে এমন ভাবে বালা করে একদম শক্ত করে জড়িয়ে ধরবে। আল্লাহ তখন ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা লোকটা জাহান্নামে অনেক দিন পর্যন্ত পড়ে এসেছে, তার শরীরটা একদম কালো হয়ে আছে, ওই যে এখানে জান্নাতের কিনারায় একটা ঝর্ণা আছে পুকুরের মতো, এটার মধ্যে তাকে একটাবার ডুব দিয়ে নিয়ে আসো। ডুব দিলে পরে তার পুরো শরীর একদম জান্নাতি মানুষের হয়ে যাবে। ফিরিস্তারা আসবে, এই লোকটাকে টান দিবে, আসেন আপনাকে গোসল দিয়ে নিয়ে আসবো। লোকটা বলবে তখন, বহুত কষ্ট করে এখানে আইছি, জ্বলতে জ্বলতে শেষ জাহান্নামের ভিতরে, তোমাদেরকে ডেকেছি, তোমরা আমার ডাকে জবাব দেওনি, এখন আমি কষ্ট করে জান্নাতের ভিতরে ঢুকলাম, আবার চাইতেছো আমার টাইম নেয়া জাহান্নামে আবার নিয়ে যাবা, সম্ভব না। ফিরিস্তাগণ বলবে, না তোমাকে আমরা জাহান্নামে নেব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে বলবেন, এই বান্দা, জান্নাতের ভিতরে যারা এসে ঢুকে যায় এদেরকে আমি আর দ্বিতীয়বার বের করি না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ওই লোকটা তখন মহান রব্বে কারীমকে বলবে, প্রভু আপনি যেহেতু বলেছেন জান্নাত থেকে আমাকে আর বের করবেন না, এখন আমি ফিরিস্তাদের সাথে চলে গেলাম, ফিরিস্তাগণ ওই লোকটাকে একদম ঝর্ণার মধ্যে গোসল করা দিবেন। আমার মুসলমান ভাইরা, গোসল করানোর সাথে সাথে তার পুরোটা শরীর একদম জান্নাতি শরীর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফিরিস্তারা শুনে রাখো, এই লোকটাকে শুধুমাত্র এই জায়গায় গোসল দেওয়ার মাধ্যমে শেষ হলো না, আরেকটা জায়গা আছে, ওই জায়গা থেকে এক গ্লাস পানি তাকে পান করাও। এক গ্লাস পানি যখন পান করাবে তার ভিতরে শত্রুতামি হিংসা বিদ্বেষ যা কিছু আছে সব কিছু একদম মুহূর্তের ভিতরে জিন্দগির জন্য বিদায় হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, ওই যে মহান রব্বে কারীম ওই লোকটাকে জান্নাতের ভিতরে জাহান্নাম থেকে একদম উঠায়া নিয়ে আসলেন, ওই লোকটাকে মহান রব্বে কারীম বলবেন, এ বান্দা শুনে রাখো, জাহান্নাম থেকে তোমাকে শুধুমাত্র উঠায়া দিলাম, জাহান্নামের ভিতরে শুধুমাত্র তুমি প্রবেশ করলা, এ বান্দা শুনে রাখ, আমি মহান রব্বে কারীম তোমাকে এই মুহূর্তে 10টা পৃথিবীর সমান জান্নাত দান করে দিলাম। এজন্য মুসলমান ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, বয়ান আর লম্বা করছি না,
মহান রব্বে করিম আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দিগি করবার জন্যে। বলেছেন, ও বান্দাবান্দিরা শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ায় আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করি নাই, আমার ইবাদত বন্দিগি করবার জন্য সৃষ্টি করেছি। ও মানুষ, তোমাকে সৃষ্টি করতে গিয়ে আমি কতটা মাখলুককে মেহনত করিয়েছি জানো? আসমান জমিন তরলতা সব কিছু মাত্র 6 দিনে সৃষ্টি করালাম, কিন্তু তোমাকে সৃষ্টি করতে গিয়ে ফিরিস্তাদেরকে মেহনত করিয়েছি প্রায় 10 মাস 10 দিন পর্যন্ত। অতএব এ বান্দাবান্দি, এতদিন পর্যন্ত ফিরিস্তাদেরকে মেহনত করে তোমাকে সৃষ্টি করলাম আগুন দিয়ে পোড়ানোর জন্য নয়, বরঞ্চ তোমাকে আমি জান্নাত দেওয়ার জন্যে। কিন্তু যদি তুমি অন্যায় করো, অপরাধ করো, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামী হওয়া থেকে হেফাজত করুন, গুনাহ থেকে আজীবন বাঁচিয়ে রাখুন, মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে রাখুন এবং ঈমানের সাথে মৃত্যু দিন সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।